ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। তো আজকে আমরা দেখব নেস্টেড লুপ কী করে ইউজ করতে হয় পাইথন প্রোগ্রামিংয়ে। ঠিক আছে, তো তার জন্য প্রথমেই আমরা পাইচাম যে আইডিটা সেটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমি ক্রিয়েট করেছি, তার ভিতরে একটা পাইথন ফাইল। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা কোড লিখব। ঠিক আছে, তো প্রথমেই বলে নিই, নেস্টেড লুপ বলতে হচ্ছে মানে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। ওকে, মানে ওয়ান লুপ ইনসাইড অ্যানাদার লুপ, যেখানে আমরা উপরের যে লুপটা এটাকে বলবো আউটার লুপ, আর এর আন্ডারে যে লুপটা হবে, ঠিক আছে, ভিতরে, সেটা হবে ইনার লুপ। ঠিক আছে, তো আমি যখন এটা এক্সাম্পল দিয়ে বুঝাবো তখন আরও জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই নেস্টেড লুপ ইউজ করে আমরা হচ্ছে লিস্ট অফ কোঅর্ডিনেটস জেনারেট করতে পারি। ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস মানে পয়েন্ট আমরা তো জানি। ঠিক আছে, তো আমরা এই লিস্ট অফ এক্স ওয়াই কোঅর্ডিনেটস জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আমি প্রথমে একটু লিখে দেখাই জিনিসটা কি। এক্স কমা ওয়াই, ঠিক আছে, তো এখানে 0,1, ঠিক আছে, ধরুন এই প্রথমটা হলো আর কি। ঠিক আছে, তারপর আমি এখানে এরকমভাবে, তো এক্সের যেই পয়েন্টের ভ্যালু 0ই থাকবে, তো এরপরটা হবে কত, ওয়াইয়ের ভ্যালুটা হবে 2। ঠিক আছে, তারপর ধরুন এখানে ওয়াইয়েরটা হবে 3। ঠিক আছে, তারপর আমরা এক্সের যেই ভ্যালুটা আছে সেটাকে চেঞ্জ করব 1, তারপর হচ্ছে কি 0। ঠিক আছে, এখানে প্রথমে কি হবে, যেহেতু আমরা ওয়াইটাকে 1 থেকে স্টার্ট করেছি, তো প্রথমটা এখানে 1 হবে। মিল রাখার জন্য আমি এটা করছি। এক্সটাকে 0 থেকে স্টার্ট করেছি, ওয়াইটাকে 1 থেকে। ঠিক আছে, তো তারপর একটা 1 2, ঠিক আছে, তারপর একটা হচ্ছে কি 1 3। ঠিক আছে, তো এরকম লিস্ট অফ পয়েন্টস আমরা জেনারেট করতে পারি। ঠিক আছে, নেস্টেড লুপ ইউজ করি। ঠিক আছে, তো এটা কি করে আমরা ইমপ্লিমেন্ট করব এটাকে, ঠিক আছে, তো সেটাই এখন দেখে নেব। তো এটাকে ডিলিট করে দিচ্ছি আমি। দেওয়ার পর আমি এখানে ফার্স্টে লুপ লিখছি একটা, ফর এক্স ইন রেঞ্জ 3। ঠিক আছে, তারপর তার ভিতরে আমি কি করতে পারি, যদি আমি এখানে কোলন দিইনি, দেওয়ার পর আমি এখানে যদি প্রিন্ট এক্স করি তখন কি হয়, প্রিন্ট এক্স যদি করি তখন আমার কি হচ্ছে, রান করালে এটা আমার এক্সের যে ভ্যালুগুলি এখানে ডিসপ্লে করছে। ঠিক আছে, মানে রেঞ্জ মানে হচ্ছে কি, এখানে তিনবার হচ্ছে এটা ইটারেট হবে। ঠিক আছে, তো 3বার মানে এই 3কে ইনক্লুড করবে না, মানে 0 1 2। ঠিক আছে, তো এখানে 0 1 2 এসেছে, কিন্তু আমার এই প্রত্যেকটা নাম্বারের জন্য দরকার কিছু ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, এই প্রিন্টটাকে সরিয়ে এইটার মধ্যেই, মানে এই যে লুপটা এটার ভিতরে ইনারে আমরা আরেকটা লুপ অ্যাড করব। ঠিক আছে, তো ফর ওয়াই ইন রেঞ্জ, তারপর এটার মধ্যে আমরা ধরুন 3 দিলাম। ঠিক আছে, তো তারপর আমরা এখানে কলম দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা এইখানে হচ্ছে কি প্রিন্ট স্টেটমেন্টটাকে লিখব। ঠিক আছে, তো প্রিন্ট স্টেটমেন্ট দেওয়ার পর আমরা এখানে অ্যাপ স্ট্রিং ইউজ করব, যাতে আর একটু ভালোভাবে আমরা এটাকে দেখাতে পারি। ঠিক আছে, তো এখানে
ফার্স্টে আমার এর ভিতরে থাকবে কি আমার এক্সের ভ্যালুটা, ঠিক আছে। তারপর কমা দিয়ে এখানে সেমভাবে আমার ওয়াইটা নিয়ে করব, ঠিক আছে। এই কার্লি ব্রেসের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে ভ্যালু, আর এটা মানে হচ্ছে যা দেবো তা ডাইরেক্টলি আসবে, ঠিক আছে। অ্যাপ স্ট্রিং থেকে আমরা আগে দেখেছিলাম অ্যাপ স্ট্রিংয়ের ইউজ, ঠিক আছে, ফরম্যাটেড স্ট্রিং, ঠিক আছে। তো এখন যদি আমি রান করাই তাহলে আমার কি হবে, এই যে লুপটা এটা হচ্ছে আমার কি লুপ, এখানে আমি যদি দেখি এই লুপটাকে বলছি আমরা কি আউটার, ঠিক আছে। আর এটা যে লুপটা সেটা হচ্ছে কি ইনার, ঠিক আছে। মানে বলতে গেলে এটা হচ্ছে প্যারেন্ট আর এটা এর আন্ডারে হচ্ছে চাইল্ড, ঠিক আছে, এরকম। তো এখানে আমি যদি রান করি তাহলে দেখুন প্রথমে কি হয়, তারপর আমি এক্সপ্লেন করছি। দেখুন আমার এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমার একটা ছোট্ট ভুল হয়েছে, ঠিক আছে। আমি এখানে একটু কারেক্ট করে নিই এটাকে, ঠিক আছে, এরকম হবে। তো এরপরে যদি আমি এটাকে ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখুন আমার একটা ঠিক হয়েছে। তো ওটা ফরম্যাটটাকে একটু ঠিক করে সাজিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন এখানে কি হচ্ছে দেখুন, তো আমার 000102 এরপরে 101112 এরকমভাবে হয়েছে, ঠিক আছে। লিস্ট অফ কোঅর্ডিনেটসের ভ্যালু আমার এখানে হয়েছে, ঠিক আছে। তো এখানে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্ট ইটারেশনে, ঠিক আছে, আউটার লুপের ফার্স্ট ইটারেশনে এক্সের ভ্যালুটা প্রথমে কত 0, ঠিক আছে। তো মানে আমি বলেছি রেঞ্জ মানে এখানে কত হবে 0 1 2 3কে তো ইনক্লুড করবে না, তাহলে এক্সের ভ্যালু 0, ঠিক আছে। তারপর এটার ভিতরে ঢুকবে মানে লাইন নাম্বার 2তে আসবে, ঠিক আছে। তারপর এখানে এটা 3বার এক্সিকিউট হবে, যেহেতু এটাও 3, আর এটার মধ্যেও 0 থেকে 2 অবধি, 3কে তো ইনক্লুড করবে না, ঠিক আছে, মানে 0 1 2। তার মানে এক্সের 0-র জন্য এটা ইনার লুপে ঢুকে হচ্ছে 3বার ইনার লুপটা চলবে, ঠিক আছে। তো তাতে কি হবে, আমার এক্সের ভ্যালু তো 0ই আছে, ঠিক আছে, ফার্স্ট ইটারেশন চলছে আউটার লুপের, ঠিক আছে। আর এরপরে যখন লাইন 2তে হবে তখন ওয়াইয়ের ভ্যালুটা প্রথমে 0, মানে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালুও 0, মানে 0 0, ঠিক আছে। তারপর এই ইনার লুপের মধ্যে আমরা থাকবো, ঠিক আছে, কারণ আমার প্রথমে আমার 3বার ঘুরবে তো এটা, ঠিক আছে। তো তারপর ওয়াইয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে কত হবে 1 হবে, ঠিক আছে। তো এক্স তো 0ই আছে যেহেতু এটা আউটার লুপ, এক্সের ভিতরেই এটা আমি করছি, ভিতরেরটা বারে বারে চলবে, ঠিক আছে, যতক্ষণ না তো ফলস না হয় ভিতরের এই কন্ডিশনটা, ঠিক আছে, মানে রেঞ্জটা আর কি, ঠিক আছে, শেষ না হয়। আর বাইরেরটা 0ই থাকবে, ঠিক আছে, মানে এইটার আন্ডারে এটা চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে প্রথমে 0, এরপরে 0, তারপরটা এইটা তো 0ই থাকবে এক্সের ভ্যালুটা, আর ওয়াইয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে হবে 1। তারপর এই এক্সের ভ্যালুটা তো 0ই থাকবে আর ওয়াই ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে কত হবে 2, ঠিক আছে। তারপর আমার এটা এখান থেকে বেরিয়ে যাবে, কারণ যেহেতু 2 অবধি হবে, যেহেতু এটা রেঞ্জে 3 লিখেছি, তো বেরিয়ে যাওয়ার পর আবার এটা ফার্স্ট লাইনে উঠবে, ঠিক আছে। ফার্স্ট লাইনে ওঠার পর তারপর এটা আউটার লুপের যে ভ্যালুটা, এটা এক্সের ভ্যালুটা 2 হয়ে যাবে, ঠিক আছে। আরে সরি, এটা 1 হয়ে যাবে, 0 থেকে বেড়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। তো 1 হয়ে যাওয়ার পর এটা আবার লাইন নাম্বার 2তে আসবে, ঠিক আছে। তো এবার এক্সের ভ্যালু হচ্ছে 1 আর ওয়াইয়ের ভ্যালুটা এর মধ্যে মানে ঘুরবে, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালুটা এখন কত হয়েছে 1, ঠিক আছে। আর ওয়াইয়ের ভ্যালুটা আবার 0 থেকে আরম্ভ হবে, ওয়াই মানে 0 মানে 1 0, ঠিক আছে। তারপরটা কত হবে 1 1, তারপরটা কত হবে 1 2, এরকমভাবে আমার চলবে, ঠিক আছে। তো 1 3 হবে না, কারণ যেহেতু এটা 2 অবধি হবে, এরপরে আবার উপরে চলে যাবে, ঠিক আছে, 1 নাম্বার লাইনে। তো 1 নাম্বার লাইনে গিয়ে এটার যে আউটার লুপের যে ইটারেশন, এটা চেঞ্জ হয়ে এক্সের ভ্যালুটা কত হয়ে যাবে, এখন প্রথমে তো 0, এরপরে 1, এরপরে এখন 2 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা 2 হবে আর এর ভিতরে ওয়াই, ঠিক আছে। তো এটা রেঞ্জ 3, আবার সেমভাবে এখানে এক্সের ভ্যালুটা তো 2 আর ওয়াইটা প্রথম থেকে শুরু হবে, মানে 2 0
1 2 2, কিন্তু 2 3 হবে না, কারণ 3 তো ইনপুট করবে না, তো আবার উপরে চলে যাবে, যখন 3-তে আসবে তখন উপরে চলে যাবে, ঠিক আছে, 2 অব্দি প্রিন্ট করার পর আর কি, ঠিক আছে, উপরে চলে যাবে, তারপর এখানে দেখবে এটাও 3 হয়ে যাবে, তো এই লুপ থেকেও বেরিয়ে যাবে, ঠিক আছে, তার মানে আমার এটাই হবে মানে রেজাল্ট, ঠিক আছে, দ্যাট ইজ 2 2 অব্দি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা নেস্টেড লুপ ইউজ করতে পারি, ঠিক আছে, মানে একটা লুপের ভিতরে আরেকটা লুপ রাখতে পারি আর কি, ঠিক আছে। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।